প্রসাদ যাদবের প্রসঙ্গ টেনে নিয়ে এসে, যে জেলে বসে তিনি সই করে পাঠিয়েছেন, জেলে বসে তিনি সরকার চালিয়েছেন, গয়ায় তিনি এই কথাটা বলেছেন। একেবারেই দেখো, লালু প্রসাদ যাদবের ক্ষেত্রে আমরা জানি ফডার স্ক্যামে তাকে যখন অভিযুক্ত করা হয় বা তাকে যখন গ্রেফতার করা হয়, প্রাথমিকভাবে সিবিআই যখন গ্রেফতার করে, তার পরবর্তীকালে বহু মামলা একের পর এক তার বিরুদ্ধে আসে এবং দীর্ঘদিন তিনি জেলে ছিলেন। কিন্তু সেক্ষেত্রেও তিনি কিন্তু জেলে বসেই সরকার চালিয়েছিলেন, ফাইল সই করতেন এবং এইভাবেই সরকার চলছিল। তো সেক্ষেত্রে প্রশ্ন কিন্তু একটা নৈতিকতার জায়গা যেটা রাখছেন প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার যেটা রাখার চেষ্টা করছে, যে একজন সরকারি কর্মচারী সে যদি কোনো অভিযোগে গ্রেফতার হয়, তাতে সে প্রমাণিত হলো দোষী কি না, যদি 50 ঘন্টার মধ্যে সে জামিন না পায় বা 50 ঘন্টার সময় যদি অতিক্রান্ত হয়, সেক্ষেত্রে তাকে কিন্তু সাসপেনশন ভোগ করতে হয়, তাকে সাসপেনশনের সম্মুখীন হতে হয়। তাহলে কিন্তু সেই পুরো বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যখন একজন কোনো হেভিওয়েট কেউ হচ্ছে, বিশেষ করে যখন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী স্থানীয় কেউ হয়ে যাচ্ছে, তখন বিষয়টা পুরো উল্টো হয়ে দাঁড়াচ্ছে একেবারেই। আমাদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যটাও রয়েছে গয়া থেকে, তিনি কি বলেছিলেন শুনবো। हम संविधान की मर्यादा को तार तार होते नहीं देख सकते, इसलिए एनडीए सरकार भ्रष्टाचार के खिलाफ एक ऐसा कानून लाई है जिसके दायरे में देश का प्रधानमंत्री भी है। इस कानून में मुख्यमंत्री और मंत्रियों को भी शामिल किया गया है। जब ये कानून बन जाएगा तो प्रधानमंत्री हो या मुख्यमंत्री या फिर कोई भी मंत्री, उसे गिरफ्तारी के 30 दिन के अंदर जमानत लेनी होगी, और अगर जमानत नहीं मिली तो 31वें दिन उसे कुर्सी छोड़नी पड़ेगी। ये आरजेडी वाले, ये कांग्रेस वाले, ये लेफ्ट वाले इस कानून का विरोध कर रहे हैं। তাপস, এই যে কথাটা বলছেন যে কংগ্রেসরা বিরোধিতা করছে, কিন্তু যখন কোনো বিল একটা দেশের আইনে পরিণত হয়, তখন সেটা তো শুধুমাত্র কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা বিজেপি এরকম তো কোনো দলকে দেখে তো হয় না। যখন প্রধানমন্ত্রী তিনি যখন একটা বিলকে পাশ করার কথা বলছেন, তখন তিনি নিজেও কিন্তু তার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন পুরো বিষয়টার মধ্যে। তাহলে যে কেন্দ্র সরকার আজকে এই বিলটাকে আইনে পরিণত করার জন্য যারা এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তাদের বিরোধিতায় কেন অন্যান্য বিরোধী দলগুলো এতটা সরব হচ্ছে? দেখো, এটা হয়তো এই কারণে, যেটা বিরোধী দলগুলোর তরফ থেকে বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসও বলেছে এবং অন্যান্য বিরোধী দলও প্রশ্ন তুলছে যে ধরে নাও সিবিআই কাকে রিপোর্ট করে? সিবিআই আসে পিএমওর আন্ডারে। তো যে মন্ত্রকের অধীনে একটি সংস্থা রয়েছে, সেটা সিবিআই হতে পারে বা এনফোর্সমেন্ট ডিরেক্টর মিনিস্টার অফ ফিনান্সের আন্ডারে আছে, সেক্ষেত্রে সেই ডিপার্টমেন্টের মানে এরম কোনো প্রেসিডেন্স কিন্তু অতীতে ভারতীয় রাজনৈতিক ইতিহাসে নেই যে পিএমওর আন্ডারে যে যে দফতর রয়েছে, সেই দফতরের যিনি শীর্ষ ব্যক্তি, তার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ এনে তদন্ত শুরু করেছে বা কোনো সুমোটো কগনিজেন্স নিয়ে এই ধরনের প্রক্রিয়া চালানো হয়েছে। যেটা বিরোধীরা বলছে যে যদি বা প্রধানমন্ত্রী সিবিআইয়ের মাথায় বসে থাকে বা ফিনান্স মিনিস্ট্রি যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মাথায় বসে থাকে, তাহলে তো তারা কোথাও না কোথাও সিবিআই এবং ইডি বা অন্যান্য কেন্দ্রীয় সংস্থাদের বিভিন্ন রাজনৈতিক দল, যেগুলো বিরোধী দল রয়েছে যেসব রাজ্যে, তাদের বিরুদ্ধে ব্যবহার করবে এবং সেখানকার মুখ্যমন্ত্রীদেরকে ইমপ্লিকেট করা হতে পারে বিভিন্ন মামলায়। যেমন আমি বলছিলাম যে 120B বা পিএমএলএ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনে হয়তো এই ধরনের পদক্ষেপ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা একটা ইউনিল্যাটারাল সিদ্ধান্ত বা ইউনিল্যাটারাল তদন্ত হবে, সেখানে বিরোধীদের কিন্তু বিশেষ কিছু করার থাকবে না। এবং গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে যে যদি 30 দিন একজন ব্যক্তিকে আটকে রাখা যায়, এটা মুখ্যমন্ত্রী হতে পারেন কোনো রাজ্যের বা কোনো ক্যাবিনেট মন্ত্রী বা কোনো সেন্ট্রাল মিনিস্টারও হতে পারেন, তাহলে সেক্ষেত্রে জুডিশিয়ারির যে কাজ, সেটা কোথাও না কোথাও খর্ব হচ্ছে। জুডিশিয়ারির কাজ হচ্ছে
প্রভাব খাটানো প্রভাব, চলছে। হ্যাঁ, জুডিশিয়ারিকে বাইপাস করার একটা একটা হাতিয়ার তুলে দেওয়া হচ্ছে এজেন্সিগুলোর কাছে। জুডিশিয়ারি সেখানে খুব একটা কিছু করার থাকবে না, কারণ নির্দোষ না দোষী সেটা একটা পদ্ধতির মধ্যে দিয়ে যায়, আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। এক্ষেত্রে যদি 30 দিন কোনোভাবে একের পর এক যদি মামলা তাদের বিরুদ্ধে এনে তাদেরকে যদি জেলে আটকে রাখা যায়, তাহলে তাদেরকে এমনি নর্মাল কোর্সই তাদেরকে তাদের পদচ্যুতি ঘটবে। তো সেক্ষেত্রে জুডিশিয়ারিকে কোথাও না কোথাও বাইপাস করার একটা আশঙ্কা বিরোধীদের রয়েছে। সেই বিষয়গুলো সামনে রেখে তারা বলছেন যে যতই এটা বলা হোক যে মুখ্য প্রধানমন্ত্রী বা সেন্ট্রাল মন্ত্রীদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ করা হতে পারে, তারাও যদি অভিযুক্ত হন, সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে তাদেরকে অভিযুক্ত কে করবে। কারণ বিরোধীরা বিভিন্ন সময় তথ্য প্রমাণ দিয়ে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনেন, কিন্তু সেক্ষেত্রে বিরোধীদের বক্তব্য থাকে যে সেই অভিযোগগুলো আমল দেওয়া হয় না এবং তার পরিপ্রেক্ষিতে তদন্তও করা হয় না, কারণ সরকার হচ্ছে যে 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 দলের, তারাই কোথাও না কোথাও নিয়ন্ত্রণ করছে এই সংস্থাগুলো। তো একটা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার অভাব থাকবে বলে এমনই আশঙ্কা রয়েছে বিরোধীদের। একেবারে, অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। তবে এরই পাশাপাশি এই যে বিলটার কথা নিয়ে আমরা বলছি, সেই বিলটা যদি আইনে পরিণত হয় তাহলে কি তৃণমূলের চাপ বেড়ে যাবে, তা নিয়ে করব আমাদের পরবর্তী আলোচনা। স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এই বিলটার কথা আসা থেকে একেবারে যেন একটা খুব খারাপ পরিস্থিতি আমরা বারবার দেখতে পেয়েছি সংসদে এমন একটা ছবি আমরা দেখেছি যা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে। বা এই বিল নিয়ে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসও কিন্তু প্রতিবাদ করেছে। কিন্তু কেন প্রতিবাদ করছে তারা? তাহলে কি চাপে পড়ে যাবে? এমন কথা আমরা বলছি না, বলছে বিরোধীরা, যে যদি এই আইনটা আসে তাহলে কি চাপে পড়ার ভয়তেই কি তৃণমূল কংগ্রেস এমন কাজ কারবার করছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের বক্তব্যতে একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসকে। দুর্নীতিতে বারবার নাম তুলেছে তৃণমূলের, অনুপ্রবেশ ইস্যুতেও নাম তুলেছে সেই তৃণমূলের। বারবার ঘুরে ফিরে মোদীর নিশানায় এসেছে তৃণমূল কংগ্রেস সরকার। কি বলেছেন শুনবো। आजकल ये लोग इतने गिरे हैं कि जेल से भी सरकार चलाने की कोशिश कर रहे हैं। पश्चिम बंगाल ने ये साक्षात देखा है, कई बार अनुभव किया है। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। जनता की हर भावना को यहां निर्ममता से कुचला जाता रहा। আমরা কথা বলছি, আমাদের সঙ্গে আমাদের কলিগ তাপস